সাধারণ মানুষ বুঝতে যদি পারতো, দেখেন, চূড়ান্ত সত্য হচ্ছে এটাই, আপনি হামাসকে সমর্থন করে কোনোদিন ইসরায়েলের হাত থেকে গাজাকে বাঁচাতে পারবেন না, পারবেন না, পারবেন না। পৃথিবী উল্টে যাবে, বাট পারবেন না আপনি যতদিন আপনি হামাসকে সমর্থন করবেন। হামাস ছাড়া আপনি কেমনে পারবেন? অবশ্যই সংকটের সমাধান আছে, এইটা আপনাকে বুঝতে হবে। আর আমাদের দেশের মানুষ আপনি প্রশ্ন করেন, তারা বেশিরভাগ বলবে হামাস যা করছে ঠিক আছে, ইসরায়েলে মাইরে ফেলো। এইটা যেমন সম্ভব না, এটা আবেগ দিয়ে তো পৃথিবী চলে না। ঠিক বাংলাদেশ কোনো যুদ্ধ বিগ্রহে গিয়ে এমন আরো একটা চূড়ান্ত কথা, ইউনূস সরকারকে এইভাবে রেখে যে ওনাকে 5 বছর চাই, এই চাই, এই দেশ যাবে। সেনাপ্রধান কিন্তু খুব সিগনিফিকেন্ট কথা বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের মধ্যে পড়বে। কেন পড়বে? তোমরা যদি এরকম নিজেরা নিজেরা মারামারি করো। কাদের বলেছে? এই যে দেশের মধ্যে আপনি সমন্বয়ক বলছেন, ফ্যাসিবাদের দোসর। আমি সমন্বয়ক, আমি এখন এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, আমি ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগ। এই যে তো উনি বলতে পারতেন এরকম মারামারি করলে ইউনূস সরকার ক্ষমতায় থাকতে পারবেন না, প্রধান উপদেষ্টাকে আমরা আর পাবো না, বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। উনি এই কথা না বলে কেন বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে? সুলতানা রহমান আর আমি মারামারি করতেছি, এখানে আমেরিকা ধ্বংস হবে কেন আপনি বলেন? তা আমাদের মধ্যে মারামারি হবে, সমন্বয়ক ভার্সেস আওয়ামী লীগ মারামারি হবে, বিএনপি ভার্সেস আওয়ামী লীগ মারামারি হবে, জামাত ভার্সেস জামাতকে যদি আমি রাজনৈতিক দলই মনে করি না, মারামারি করবে। কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষতি কেন? ওই কথাটা কিন্তু তিনি বলে দিয়েছেন। আমাদের দেশ আসলেই কিন্তু একটা সংকট, এবং সেনাপ্রধানের দায়িত্ব হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। তিনি পারবেন না এটাও বলে দিয়েছেন, কারণ আমরা ডেকে আনছি আমাদের নিজের ক্ষতি, নিজের স্বার্থের জন্য। যেমন এই যে ইনফ্লুয়েন্সাররা, বুদ্ধিজীবীরা, অ্যাক্টিভিস্টরা টাকা পয়সা খেয়ে আজকে ইউনুসকে ডেকে এনেছেন কয়েকটা ডলারের জন্য। এখন এই মারামারি করে আমরা হয়তো আমেরিকাকে ডেকে আনছি অথবা চায়নাকে ডেকে আনছি, কাউকে না কাউকে তো ডাকছি। আওয়ামী লীগের অনেক কর্মীরা চুরি করেছেন, বাটপারি করে দেশ থেকে টাকা পাচার করেছেন, এটা সত্য। কিন্তু সেই ডেটা আমরা সরকারের কাছে চেয়েছিলাম, দেননি, বলেছেন শেখ পরিবার। কিন্তু কত টাকা কোথায় নিয়েছেন? দেননি। শেখ হাসিনা কত টাকা সরিয়েছেন? আমরা কিন্তু এরকম পাইনি। তবে আওয়ামী লীগ মানে তৃণমূল আওয়ামী লীগের মানুষজন কিন্তু, এটা সত্য, আমি অনেকের সাথে চলে বুঝতে পেরেছি, মনে হয়েছে আমার, কম্পেয়ার করলে অন্য যে কোনো দলের, জামাতের সাথে তো অবশ্যই, যে এর দেশকে ভালোবাসে, সত্য কথা। এটা বাংলাদেশের অস্তিত্ব রক্ষা বা এগুলোর জন্য আওয়ামী লীগের ডেডিকেশন হাইলি ডেডিকেটেড। কিন্তু এখন এটা তো তারা তো থ্রেট মনে করছে, তারা বলেই দিচ্ছে আওয়ামী লীগ আমাদের শত্রু, তাদের ইয়ে করতে হবে। কতজন হত্যা হয়েছে, কিভাবে হয়েছে, পুলিশকে শেখ হাসিনা জড়িত কিনা, কার নির্দেশে, এটা তো তদন্ত সাপেক্ষ, আইনের মাধ্যমে বিচার হবে। বিচার তো তারা করছে না। আপনি কি দেখেছেন এই 1 বছর হয়ে যাচ্ছে বিচার তারা কারো করেনি তো? তারা এসেছে শুধু একটা পারপাস সার্ভ করতে। এবং মোহাম্মদ ইউনুস আমৃত্যু তিনি একটা রাষ্ট্রীয় সম্মানে তিনি কবরে যাবেন, এটা ওনার ইচ্ছা। কিন্তু উনি ভুলে যাচ্ছেন যে উনি কবরে গেলেন, মাটি দেওয়া হইলো, মনে করেন এই যমুনাই বড় করে পুরো যমুনাটার ভাইঙা, ওনার এই যে বাসভবনটাকে ভেঙে এখানে একটা কবর বানানো হইলো, বিশাল কবর, পৃথিবীর সবচেয়ে বড় কোন মুসলমানের কবর। তো এই কবর ভেঙে যে মানুষ তার হাড্ডি তুলে ঢোল বাজাইতে পারে, এটা উনি কেন বুঝতেছেন না? রাষ্ট্রীয় মর্যাদায় একটা দায়িত্ব থেকে প্রেসিডেন্ট হয়ে পড়ে বা প্রধান, উনি সমাধিতে যাইতেই পারেন, কিন্তু এটা তো শেষ না। আওয়ামী লীগের মতো একটা দল, যে দলটা এই দেশের সৃষ্টি করছে, এই দেশের জন্ম দিছে বলা যায়, তো সেই দলটাকে নিশ্চিহ্ন, সেই দলের মানুষকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে।